আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ১০৯ নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার চাচা আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে অনুপস্থিত ছিলেন। তাই তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এ প্রথম যুদ্ধে অনুপস্থিত ছিলাম যা আপনি মুশরিকদের বিপক্ষে করেছেন। আল্লাহ পাক যদি আমাকে মুশরিকদের বিপক্ষে কোনো যুদ্ধে উপস্থিত করে দেন, তবে আমি কি করি তা নিশ্চয়ই আল্লাহ পাক দেখে নিবেন। এরপর উহুদের যুদ্ধের দিন মুসলিমগণ কাফেরদের হামলার মুখে পথ খুলে দিলেন। তখন আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ, আমার সঙ্গীরা যা করেছে আমি সেজন্য আপনার কাছে অক্ষমতা জাহির করছি এবং মুশরিকদের কার্যকলাপ হতে আমি সর্বপ্রকার সম্পর্ক ছেদ করছি। এরপর তিনি অগ্রসর হলে সাদ ইবনে মুআজের সঙ্গে দেখা হয়। তখন তিনি তাকে বললেন, হে সাদ ইবনে মুআজ, কাবার রবের শপথ, আমি উহুদের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর সে কি করেছে তা বর্ণনা করতে আমি অক্ষম। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তার দেহে তরবারির অথবা বর্শার অথবা তীরের ৮০টিরও বেশি আঘাত দেখতে পেয়েছি। আরও দেখেছি তিনি শহীদ হয়ে গেছেন, আর মুশরিকরা তার শরীরের নাক, কান ইত্যাদি অঙ্গ কেটে নিয়েছে। তাই তার বোন ব্যতীত আর কেউ তাকে চিনতে পারেননি। তার বোন তার আঙ্গুলের ডগা দেখে তাকে চিনতে পেরেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা ধারণা করতাম তার ও তার মতো লোকদের ব্যাপারে এ আয়াত অবতীর্ণ হয়েছে। ঈমানদারদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর নিকট কৃত প্রতিশ্রুতিকে সত্যে প্রমাণিত করেছে। সূরা আল আহজাব ২৩ নম্বর আয়াত। বুখারী ২৮০৫, ২৭০৩ এবং বুখারীর অন্যান্য হাদিসে এসেছে, মুসলিম ১৯০৩, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, আহমদ হাদিস গ্রন্থে এই হাদিসটি এসেছে। আল্লাহু আকবার। বিষয়টা আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন যে এখানে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তার চাচার সম্পর্কে বলছিলেন। তার নাম ছিল, তিনি শহীদ হয়েছিলেন পরবর্তীতে, আনাস ইবনে নাদর। যেহেতু তিনি বদরের যুদ্ধে থাকেননি, এই জন্য তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে এরপরে যদি কাফেরদের সাথে কোনো যুদ্ধ হয় তাহলে আমি কি করব আপনি দেখে নিতে পারবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন দেখে নিবেন যে আমি কি করি। যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্যই কাজ করা, এজন্য তিনি এই কথাটা বলছিলেন যে আল্লাহ পাক যদি আমাকে মুশরিকদের বিপক্ষে কোনো যুদ্ধে উপস্থিত করে দেন, তবে কি করি তা নিশ্চয়ই আল্লাহ পাক দেখে নেবেন। আল্লাহু আকবার। উহুদের যুদ্ধের যে ব্যাপারটা, এটা আপনারা জানেন নিশ্চয়ই। সংক্ষেপে যেটা বলবো, উহুদের যুদ্ধে অনেক মুসলিম শহীদ হয়েছিল এবং এখানে মুনাফিকদের কারণে, মুসলমানদের মধ্যে যে মুনাফিকরা ঢুকে গিয়েছিল, সেই মুনাফিকদের কারণে কিন্তু উহুদের একটা অনেক বড় বিপর্যয় এসে গিয়েছিল। অনেক ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। তো এর মধ্যে যখন এই যুদ্ধটার সময় মুনাফিকদের কারণেই হোক আর যেভাবেই হোক, মুসলমানদের মধ্যে বিভিন্ন একটা গলি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশ ভঙ্গের একটা ব্যাপার ছিল, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে, আমি খুবই সংক্ষেপে বলছি, ইনশাআল্লাহ এগুলো পরে জানতে পারবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে স্থানগুলো সেট করে দিয়েছিলেন যে তুমি এখানে থাকবা, এই দলটা নিয়ে এখানে যুদ্ধ করবা, এই দলটা নিয়ে তুমি অমুক জায়গায় যুদ্ধ করবা এই গিরিপথে। তো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ না আসা পর্যন্ত সেখান থেকে নড়ার কোনো অনুমতি ছিল না। কিন্তু তখন দেখা গেল যে ওদের মধ্যে বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে যায় এবং তারা গিরিপথগুলো খুলে দেয়। এখানে সেই বিষয়টা আসছে যে উহুদের যুদ্ধে যখন এই
গিরিপথটা খুলে দেওয়া হয় তখন শহীদ আনাস ইবনে নাদর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে হে আল্লাহ, আমার সঙ্গীরা যা করেছে আমি সেজন্য আপনার কাছে অক্ষমতা জাহির করছি। তো এখন এখানে দেখেন বিষয়টা অনেক কঠিন ছিল। অথচ তিনি আল্লাহর কাছে উনি বুঝতে পেরেছিলেন যে এটা একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। এখন বললামই তো এর মধ্যে মুনাফিকরা ছিল। তো যাই হোক সেই সময়টা তো ওইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছিল না যে কি কারণে এরকম ছত্রভঙ্গ হয়ে গিয়েছে মুসলমানরা। পরবর্তীতে এটা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিলেন এবং তিনি জানেন। তো যাই হোক উহুদের ঘটনাটা আপনারা পরে ইনশাআল্লাহ জানবেন। তো এখানে তিনি আল্লাহর কাছে এভাবে নিজেই আশ্রয় চাচ্ছেন। অর্থাৎ দেখেন আপনি কিংবা আমি আমরা যখন কোনো কাজ করি, আমরা বুঝতে পারছি এই কাজটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হয়নি। তখন আমরা কি করি? যে আমি একা হয়তো পারছি না। আমরা কিন্তু আল্লাহর কাছেই সাহায্য চাই। তখন তিনিও একইভাবে আল্লাহকে বলছেন যে, "হে আল্লাহ, আমার সঙ্গীরা যা করেছে আমি সেজন্য আপনার কাছে অক্ষমতা জাহির করছি।" কারণ তিনি একা এটা করতে পারবেন না। তারপরও তিনি আ এবং মুশরিকদের কার্যকলাপ হতে আমি সর্বপ্রকার সম্পর্ক ছেদ করছি। হ্যাঁ? অর্থাৎ কাফেরদের থেকে, মুশরিকদের থেকে তিনি সব ধরনের সম্পর্ক ছিন্ন করছেন। এরপর তিনি যখন অগ্রসর হচ্ছিলেন, তখন কি সাদ ইবনে মুআজ আরেকজন প্রখ্যাত সাহাবী, তিনি তার সাথে তার দেখা হয় এবং তিনি বললেন যে, "আমি উহুদের পেছন থেকে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি।" সুবহানাল্লাহ! চিন্তা করতে পারেন? তাদের ঈমান, তাদের সাহসটা কতখানি ছিল। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর সে যে কি করেছে তা বর্ণনা করতে আমি অক্ষম। অর্থাৎ তিনি এভাবেই যুদ্ধ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সত্যিই দেখেছেন যে সাদ রাদিয়াল্লাহু আনহু মানে সেটা বলছে যে আমার পক্ষে এটা বর্ণনা করা সম্ভব না যে এত কঠিনভাবে তিনি যুদ্ধ করেছেন। এবং তিনি যখন শহীদ হয়ে গিয়েছেন তার দেহ থেকে ৮০ টি, চিন্তা করা যায় আমাদের যদি একটা লাগে কোনো আঘাত, একটু যদি হাত কাটে তাহলে আমাদের কেমন লাগে? অথচ আ তার শরীর থেকে ৮০ টিরও বেশি আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যেটা বর্শা হতে পারে, তরবারি হতে পারে। এগুলো দিয়ে মুশরিকরা তাকে কি আঘাত করেছে এবং তাকে শহীদ করে ফেলেছে। তিনি যে শহীদ হয়ে গেলেন তারপরে কি হলো? আ তার শরীরের নাক কেটে নিছে। মানে এটা যে কত জঘন্য ছিল মানুষ। এখনো আছে এরকম মানুষ। তার শরীরের নাক তাকে তার নাক কেটে নিয়েছে, তারপরে কান কেটে নিয়েছে। শেষ পর্যন্ত শুধুমাত্র ওই সাহাবীর বোন তার হাতের আঙ্গুলের যে ডগাগুলো এটা দেখে চিনতে পেরেছিলেন। আল্লাহু আকবার! মানে ইসলামের জন্য আল্লাহকে ভালোবেসে যে ত্যাগ স্বীকার করা, এজন্যই কিন্তু আমি সবসময় বলি যে সাহাবীদের জীবনীটাও আমাদের অনেক জানার দরকার। নবী রাসূলের জীবনী তো জানবই, সাহাবীদের জীবনীও আমাদের জানা দরকার যে তারা এত ত্যাগ স্বীকার করে গিয়েছেন শুধুমাত্র আল্লাহকে ভালোবেসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে। তো এরপরে শুধুমাত্র তার হাতের আঙ্গুলের আগাগুলো, ডগা যেটা বলি আমরা, আগাগুলো দেখে তার বোন তাকে শনাক্ত করতে পেরেছিলেন। তো তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, "আমাদের সবারই ধারণা যে সূরা আহজাবের ২৩ নম্বর আয়াত হয়তো আল্লাহ তাআলা এই ধরনের লোকদের জন্যই নাজিল করেছেন।" আল্লাহু আকবার! ঈমানদারদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা আল্লাহর নিকট কৃত প্রতিশ্রুতিকে সত্যে প্রমাণিত করেছে। সুবহানাল্লাহ! অর্থাৎ আল্লাহর কাছে আমরা যে ওয়াদাগুলো করি সেটাতে সত্যে উম রূপদান করা, এটা কিন্তু আমরা অনেকেই পারি না। এটা অনেক কঠিন ব্যাপার। আমরা প্রতিটা মুহূর্তেই তো আল্লাহর কাছে কত কি ওয়াদা করি। আমরা কি সেটা কমপ্লিট করতে পারি? পারি না। তারপর চেষ্টা করতে হবে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা থেকে আমাদের এটাই বুঝাচ্ছেন যে আমরা যেন যারা ঈমানদাররা প্রতিশ্রুতি রক্ষা, হ্যাঁ? করতে হবে। আমরা আল্লাহর কাছে যে ওয়াদা করছি সেই প্রতিশ্রুতিগুলো প্রমাণ করে দেখাতে হবে আমাদেরকেও। কিছু ঈমানদার তারা করেছেনই। আর যারা এখনো আমরা বেঁচে আছি আমাদেরকেও চেষ্টা চালিয়ে যেতে হবে। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? একদম স্পষ্ট যে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবেসে ইসলামের জন্য ত্যাগ স্বীকার করা অনেক কঠিন ব্যাপার। তারপরও শুধুমাত্র যখন আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পারবো,
তখনই কিন্তু এইরকমভাবে আল্লাহর পথে আমরা জিহাদ করতে পারবো, সমস্ত কিছু ত্যাগ করে শহীদ হতে পারবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দিয়ে ঋণ থেকে মুক্তি দান করে আমাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নিক, এবং এই নিয়তটাও আমাদের সবসময় থাকবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে আমরাও যেন শহীদ হতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।